বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা গত ক্লাসের এক্সটেনশন হিসেবে তাকদীরের মাসআলায়, কদরের মাসআলায় আমরা আরেকটু জানবো ইনশাআল্লাহ। যেখানে লেখক রাহিমাহুল্লাহ বলছেন ওয়াল ইসতিতাআতু দরবান। ওয়াল ইসতিতাআতু দরবান। ইসতিতা হচ্ছে দুই প্রকার, দুই ধরনের ইসতিতা, মানে সক্ষমতা। আহাদুহুমা, এর মধ্যে একটি হচ্ছে আল্লাতী ইয়াজিবু বিহাল ফি'ল, যার মাধ্যমে কর্ম ওয়াজিব হয়। অর্থাৎ যেই ইস্তিতাআ, যে সক্ষমতার মাধ্যমে কর্ম ওয়াজিব হয়, অর্থাৎ কর্মটা হয়ে যায়। মিন নাহউইত তাওফীক, এটা হচ্ছে আল্লাহ তাআলার তৌফিকের বিবেচনায়। আল্লাযী লা ইয়াজুজু আন ইউসাফাল মাখলুকু বিহি ফাহিয়া মা'আল ফি'ল। এই প্রকার ইস্তিতাআ কোন মাখলুক এর জন্য এই প্রকার ইস্তিতাআ সাব্যস্ত করা যাবে না। কেমন? এটা হচ্ছে তৌফিকের ইস্তিতাআ, অর্থাৎ তৌফিক, যে মানে আল্লাহ তাআলার তৌফিকের মাধ্যমে একটা কাজ তুরন্তভাবে সংগঠিত হয়। তো এই যে তাওফিকের মাধ্যমে যে ইস্তিতাআটা সাব্যস্ত হয়, এই ইস্তিতাআ হচ্ছে কাজ যখন সংগঠিত হয় ওই সময় এই ইস্তিতাআ আসে। এই সক্ষমতা আগে আসে না। এই সক্ষমতা কাজ যখন সংগঠিত হয় তখন আসে, এবং এটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তৌফিকের সঙ্গে সম্পৃক্ত। এর সঙ্গে বান্দার কোনো সম্পর্ক নেই। বান্দা এটাকে নিয়ন্ত্রণ করতে পারে না। হুম? আচ্ছা, মানে এখন শুধু অর্থটা বুঝেন, আমি ইনশাআল্লাহ আপনাদেরকে ব্যাখ্যাটা একটু পরে করতেছি। এরপরে হচ্ছে ওয়া আম্মাল ইসতিতাআ মিন জিহাতিস সিহহা ওয়াল ওয়ুস' ওয়াত তামাক্কুন ওয়া সালামাতিল আলাত ফাহিয়া ক্বাবলা আল ফি'ল। কিন্তু আরেকটা ইস্তিতাআ আছে, আরেকটা সক্ষমতার আরেকটা প্রকার আছে, যা হচ্ছে মিন জিহাতিস সিহহা, অর্থাৎ ব্যক্তি সুস্থ থাকবে কিনা, সুস্থ আছে কিনা, যে কোনো একটা কাজ করতে হলে তাকে সুস্থ থাকা লাগবে। ওয়াল ওয়ুস', এবং তার সক্ষমতা আছে কিনা, তার ওই পরিমাণ আহ, আহ, বৈষয়িক সক্ষমতা আছে কিনা তার ওই কাজটা করার মতো। ওয়াত তামাক্কুন, সে নিজে তার পক্ষে কাজটা করা সম্ভব কিনা। ওয়া সালামাতিল আলাত, সে এই কাজটা যেই অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে বা যেই উপায় উপকরণের মাধ্যমে কাজটা সংগঠিত করবে, ওই উপায় উপকরণগুলো নিরাপদ আছে কিনা, এইগুলা হচ্ছে একটা ইস্তিতাআ, এবং এটি হচ্ছে ক্বাবলাল ফি'ল। এটি হচ্ছে কাজ করার পূর্বে এগুলো বিবেচ্য। এবং ওয়াবিহা ইয়াতাআল্লাকুল খিতাব, এবং এই প্রকার ইস্তিতাআ বা এই প্রকার সক্ষমতা হচ্ছে বান্দাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নির্দেশনা দিয়েছেন তার সঙ্গে সম্পৃক্ত। এটা অর্থাৎ এই ইস্তিতাআ আল্লাহ তাআলা বান্দার সঙ্গে সম্পৃক্ত করে দিয়েছেন। ওয়া হুয়া কামা ক্বাল, এবং এটি হচ্ছে আল্লাহ তাআলা যেমনটা বলেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো ব্যক্তিকে বা কোনো নফসের উপরে এমন কোনো বোঝা, এমন কোনো দায়িত্ব দেন না যে দায়িত্ব তার পক্ষে পালন করা সম্ভব নয়। ঠিক আছে? তাহলে এই প্রকার ইস্তিতাআ হচ্ছে বান্দার সঙ্গে সম্পৃক্ত, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে এই প্রকার ইস্তিতাআ দেন, বা যাকে দেন সে কাজ করবে, যাকে দেন না সে কাজ করবে না। এবং এই প্রকার ইস্তিতাআ হচ্ছে ক্বাবলাল ফি'ল, কাজ করার পূর্বে, কাজটা সংগঠিত হওয়ার পূর্বে এই প্রকার ইস্তিতাআ থাকতে হবে। আচ্ছা, এখন এই ইস্তিতাআ একটি বিরাট বড় একটা মাসআলা। বাস্তব কথা হচ্ছে যে আমি আকীদাত তাহাউইয়াতে আমি যখন অধ্যয়ন করি, আমার কাছে সবচেয়ে কঠিন লেগেছে এই মাসালাটা। মানে আমার ব্যক্তিগতভাবে আমার এটা বুঝতে, এটা আমার ইস্তিআব করতে আমার সবচেয়ে বেশি কষ্ট হয়েছে এই মাসালাটা। এজন্য আমি আশা করবো যে আপনারা একটু মনোযোগ সহকারে এই এই মাসালাটা একটু বুঝবেন, এবং আল্লাহ তাআলার নিকট আমি তৌফিক কামনা করছি আল্লাহ তাআলা যেন আমাকে আপনাদেরকে সুন্দরভাবে সহজবোধ্য ভাষায়, যে ভাষায় বললে আপনারা বুঝবেন ওই ভাষায় যেন আমি কথাটা বলতে পারি। এবার আসুন, ইস্তিতাআ নিয়ে আলোচনাটা অনেক লম্বা, তবে আমরা চেষ্টা করবো একটু সংক্ষেপে শেষ করতে ইনশাআল্লাহ। ইস্তিতাআ, ইস্তিতাআর ক্ষেত্রে এখানে লেখক বলেছেন দুই প্রকার ইস্তিতাআ, মানে সক্ষমতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে যখন কোনো একটা কাজের নির্দেশনা দেন, বান্দার কর্তব্য কি? ওই কাজটা করা। আল্লাহ তাআলা যখন কোনো বান্দাকে কোনো একটা কাজ থেকে বিরত থাকতে বলেন, বান্দার কর্তব্য হচ্ছে ওই কাজ থেকে বিরত থাকা। ঠিক আছে? তো এই বিবেচনায় ইস্তিতাআ বা সক্ষমতা, এই সক্ষমতা স্বয়ং দুই প্রকার, যেটি লেখক এখানে উল্লেখ করলেন। একটা হচ্ছে কাজ যখন সংগঠিত হচ্ছে ওই মুহূর্তে তার একটা সক্ষমতা, এবং কাজ সংগঠিত হওয়ার পূর্বে যখন তার উপর এই তাকলিফটা আসে,
বা দায়িত্বটা আসে, ওই সময় তার উপর সক্ষমতা। এই দুইটা সক্ষমতা হচ্ছে সক্ষমতা স্বয়ং দুই প্রকার। এবার আসুন, এই ইস্তিতা, এটাকে যদি আপনি বুঝতে চান, আপনাকে বুঝতে হবে যে এই ইস্তিতা সম্বন্ধে মানুষ কিরকম চিন্তা করত। অর্থাৎ এই 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 যে সক্ষমতা সম্বন্ধে মানুষের আকীদা বিশ্বাসগুলো কি ছিল। যদি আপনি এটা জানেন তাহলে আপনি এখন ইনশাআল্লাহ এটা একদম খুব সহজেই বুঝে যাবেন। এখন এই দুই প্রকার ইস্তিতাআতে আপনার বুঝতে যতটুকু সমস্যা হচ্ছে, তার চেয়ে আপনি ভালো বুঝবেন যদি আপনি মানুষের আকীদাগুলো বুঝতে পারেন। প্রথমত আহলুস সুন্নাহ ওয়াল জামাআর আকীদা, এটি হচ্ছে আমি আজকে প্রথম বলবো, যাতে আপনার ইস্তিতার ব্যাপারটা বুঝতে পারেন। তারপরে ইনশাআল্লাহ মুতাজিলা, তারপর আশায়েরা বা অন্যান্যদের আকীদাগুলো কি কি আছে ইনশাআল্লাহ সেটা আপনাকে পরে বলতেছি। প্রথম আসুন যে আহলুস সুন্নাহ ওয়াল জামাআর নিকট ইস্তিতাআ কি। আহলুস সুন্নাহ ওয়াল জামাআর নিকট ইস্তিতাআ এই দুটি ইস্তিতাআ বান্দার মধ্যে থাকতে হবে। তার মধ্যে প্রথমটি কি, আম্মাল ইস্তিতাআ আল ইস্তিতাআতু আল্লাতী ইয়াজিবু বিহাল ফি'লু মিন নাহওয়ি তাওফীক আল্লাযী লা ইয়াজুজু আন ইউসফা বিহিল মাখলুকু বিহি মাআল ফি'লি। এটা হচ্ছে প্রথম। আর দ্বিতীয় হচ্ছে ক্বাবলাল ফি'লি। আমরা আগে ক্বাবলাল ফি'লিটা আগে শুরু করব, যে কোন প্রকার ইস্তিতাআ বান্দার মধ্যে থাকলে, একটা কাজ সংগঠিত হওয়ার পূর্বে কোন প্রকার ইস্তিতাআ থাকলে বান্দার উপর ওই তাকলিফটা আসে। যেমন ধরুন এখানে যেটা উল্লেখ করা হয়েছে আস-সিহহা, স্বাস্থ্য। একজন ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন সলাতের নির্দেশ দেন, কখন তার উপর সলাত ওয়াজিব হয়, কোন প্রকার সক্ষমতা থাকলে তার উপর সলাত ওয়াজিব হয়? যখন তার স্বাস্থ্য ঠিক থাকবে, যখন তার সক্ষমতা থাকবে সলাত পড়ার। স্বাস্থ্য ঠিক থাকবে বলতে কি, এক ব্যক্তি পাগল না, সে স্বাস্থ্যগত দিক থেকে মানসিক স্বাস্থ্যটা ঠিক আছে, সে সুস্থ আছে। অথবা আমি যদি সিয়ামের কথা বলি, সিয়ামেরটাই ধরেন, সিয়াম কার জন্য ওয়াজিব হবে? যে ব্যক্তি সুস্থ আছে, যার পক্ষে সেটা পালন করা সক্ষম। এবং আর্থিক সামর্থ্য, যাকাত কার জন্য ওয়াজিব? যার আর্থিক সামর্থ্য আছে। হজ কার জন্য ওয়াজিব? যার আর্থিক সামর্থ্য আছে। এবং ওয়াত তামাক্কুন, ওই কাজটা করতে পারার শক্তি। এখন এক ব্যক্তির সিয়াম পালন করার এখন শক্তি নাই, সে অসুস্থ। এখন তার উপর তো আল্লাহ তাআলা সিয়াম ফরজ করবেন না ওই মুহূর্তে, ওই অবস্থায় তার উপর ওয়াজিব না, তাই কিনা? তার ছাড় আছে, বা তার তার ভিন্ন ভিন্ন অপশন, সুযোগগুলো তার সামনে আছে, বিকল্পগুলো তার সামনে আছে। তো এই প্রকার এই যে সক্ষমতাগুলো, এই সক্ষমতাগুলো থাকতে হবে কাজের পূর্বে। কারণ এই কাজগুলো দেখা যাবে যে সলাতের যখন ওয়াক্ত হয়েছে তার আগে কিন্তু তার এই সক্ষমতা থাকতে হবে। জাকাত তার উপর যখন ওয়াজিব হয়ে যায় তার আগেই কিন্তু তার এই অর্থনৈতিক সক্ষমতা থাকতে হবে। সিয়াম তার উপর ফরজ হওয়া বা ওয়াজিব হওয়ার আগেই তার শারীরিক মানসিক সক্ষমতা থাকতে হবে। হজ তার উপর ফরজ হওয়ার আগেই তার অর্থনৈতিক এবং শারীরিক সক্ষমতা থাকতে হবে। ইত্যাদি সামষ্টিক সক্ষমতা যখন তার থাকবে, যেটি হচ্ছে ক্বাবলাল ফি'ল, কাজ করার পূর্বে, এই পরিমাণ সক্ষমতাগুলো যখন বান্দার থাকে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য ওই কাজটাকে ফরজ করেন। এবং এটি হচ্ছে আহ নিষেধ এবং নির্দেশ এবং নিষেধ, আল আমর ওয়ান নাহি, অর্থাৎ তাকলিফ। বান্দাকে যে কাজগুলো করতে হবে এবং যে কাজগুলো থেকে বিরত থাকতে হবে, এইরকম কাজগুলো এইরকম কাজগুলি হচ্ছে এর সঙ্গে সম্পৃক্ত। এখন নির্দেশটা আমরা এটা বুঝলাম, নিষেধগুলো কি? যেমন ধরেন একজন ব্যক্তিকে, সে মদ খাচ্ছে না, তাকে একজন জোর করে ধরে মদ খাওয়াই দিচ্ছে, তার মানে তার এখন মদ না খাওয়া তার পক্ষে সম্ভব না। তাহলে এই বাধ্য করার আগ পর্যন্ত সে মদ না খাওয়ার নিষেধের আওতায় ছিল। কিন্তু যখন তাকে বাধ্য করলো, যখন তাকে তারা মদ গিলাই দিল, অথবা তার মুখে তারা শুকরের গোশত ঢুকাই দিল, একদম পেটের মধ্যে নিয়ে দিল, তখন আর তার ওই সক্ষমতার আওতায় সে আর থাকতেছে না। তার মানে সে এখন বাধ্যর পর্যায়ে চলে গেছে। ঠিক যেমনটা সে যে কোনো কাজ করার ক্ষেত্রে তার যখন সক্ষমতা থাকবে তখন সে আল্লাহ তাআলা তার উপর এই কাজগুলো করার নির্দেশ দিবেন। আর এটা হচ্ছে আল কুদরাতুশ শারঈয়্যাহ। এটি কি? আল কুদরাতুশ শারঈয়্যাহ, অর্থাৎ শরীয়তের নির্দেশনা তার উপর মানে আপতিত হয়, বা শরীয়তের নির্দেশনা তার উপর এটা কি বলে, প্রযোজ্য হয় যে সক্ষমতাগুলোর ভিত্তিতে। এই সক্ষমতাগুলো হচ্ছে আল ইস্তিতাআহ আশ-শারঈয়্যাহ, ঠিক আছে, যা বান্দার থাকতে হবে কাজের পূর্বে, এবং এর উপর আল্লাহ তাআলা তাকে কাজের নির্দেশনা দেন। যেমন ধরুন আল্লাহ তাআলা বান্দাকে বলল যে যেমন হাদিসে আসছে, সাল্লি কাইমা, তুমি দাঁড়িয়ে সালাত পড়ো। এটি হচ্ছে আসল।
একজন ব্যক্তি দাঁড়িয়ে সালাত পড়বে, এটা কি তার জন্য কি এটা আসল, এটা হচ্ছে মৌলিক নীতিমালা। ইল্লাম তাস্তাতি, যদি তুমি সক্ষম না হও, ফাকাইদা, তাহলে বসে পড়বা। দাঁড়িয়ে থাকার শক্তি যদি তোমার না থাকে, এই বিধানটা এই নিয়মে পালন করার শক্তি যদি তোমার না থাকে, তাহলে ফাকাইদা, তুমি বসে পড়বে। আচ্ছা, ফাইল্লাম তাস্তাতি ফাআলা জামব, যদি তুমি সেটাও না পড়ো, তাহলে কি তুমি শুয়ে শুয়ে পড়বে। অর্থাৎ যেভাবে তুমি পারো তুমি সেভাবেই পড়বে। এরপরে সিয়ামের মাসালায় আসেন। আপনারা এই যেটা কোরআনে আসছে, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আইয়ামান মা'দুদাত ফামান ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন, যদি কেউ অসুস্থ হয়, সফরে থাকে, তার মানে এখন তার পক্ষে সম্ভব না সিয়াম পালন করা, তার জন্য কঠিন হয়ে যাবে, তাহলে কি ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখরা, তাহলে সে পরে করবে। তার মানে এই মুহূর্তে তার উপর ওয়াজিব না, তার উপর ভিন্ন একটা নতুন একটা নির্দেশনা আসছে। তাহলে এইটা একদম ক্লিয়ার যে এই প্রকার ইস্তিতাআ বান্দার মধ্যে থাকলে আল্লাহ তাআলা তাকে কি করেন, কাজের নির্দেশ দেন। এই কথাটা আমাকে একটু বলতে পারবেন কে সংক্ষেপে? অথবা ঠিক আছে আপনারা লেখেন, এখন আমি সময় ক্ষেপণ করতেছি না, কারণ আজকে আমাদের একটু দাসটা লম্বা হতে পারে, এজন্য আর কি। তাহলে এটা হচ্ছে ক্বাবলাল ফি'ল, বান্দা কাজ করার পূর্বে তার এই প্রকার ইস্তিতাআ থাকতে হবে। এবার আসুন, আল ইস্তিতাআ যেটা এখানে লেখক উল্লেখ করেছেন প্রথম, যেটা মাআল ফি'ল, অর্থাৎ কর্মটা যখন সে করতেছে ওই সময়ে তার এক প্রকার ইস্তিতাআ যেটা তার থাকা লাগবে, এই প্রকারের সাথে বান্দার কোনো সম্পর্ক নাই। এবং এই প্রকার হচ্ছে আল ইস্তিতাআ অথবা আল কুদরাতুল কাউনিয়া। এটা হচ্ছে আল্লাহ তাআলার কাউনের মধ্যে তিনি যাকে এই সক্ষমতা দেন, সে এই সক্ষমতার মালিক। সেটা কি তৌফিক, সেটা কি তৌফিক। যেমন ধরুন যে আপনার সালাত পড়ার এখন শক্তি আছে, আপনি শারীরিকভাবে সুস্থ, আপনি শারীরিকভাবে পবিত্র, এবং আপনি বালেগ, ছোট বাচ্চা না, এবং আপনি পাগল না, সুস্থ মানুষ। তার মানে এখন আপনার উপরে কি সালাত ওয়াজিব। কেন ওয়াজিব? কেননা আপনার কাজটা করার পূর্বে যে ইস্তিতাআ সেটা আপনার আছে। এবার আপনি সালাত পড়তে দাঁড়িয়ে যাচ্ছেন, আপনি দাঁড়াচ্ছেন, দাঁড়ানোর মুহূর্তে আপনি পাগল হয়ে গেছেন, মাআযাল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে পাগলের রোগ থেকে থেকে হেফাজত করুন। অথবা আপনি জ্ঞান হারিয়ে ফেলেছেন। আচ্ছা, ওই মুহূর্তে কি আপনার উপর সালাত ওয়াজিব থাকবে? ওয়াজিব থাকবে না, যদিও আপনার এইগুলো কাজগুলো করার আগের ইস্তিতাআ আপনার ছিল, এই কাজগুলো করার আগের ইস্তিতাআ আবার সক্ষমতা আপনার ছিল, কিন্তু এখন এসে আপনার উপর আর এই সালাত ওয়াজিব না। কেন? কারণ আপনার কাজ করার মুহূর্তের যে সক্ষমতা, তা হচ্ছে তৌফিক আল্লাহ তাআলার পক্ষ থেকে। এই তৌফিকটা আপনি পান নাই, আপনি কোনো না কোনো ভাবে তৌফিক থেকে মাহরুম হয়ে গেছেন। ঠিক আছে? তাহলে এই প্রকার ইস্তিতাআ বান্দার ইচ্ছা অনিচ্ছার সঙ্গে সম্পৃক্ত নয়, এই প্রকার ইস্তিতাআ পরিপূর্ণ আল্লাহ তাআলার ইচ্ছা অনিচ্ছার সঙ্গে সম্পৃক্ত। এই জন্য এটা হচ্ছে আল কুদরাতুশ শারঈয়্যাহ, আল কুদরাতুল কাউনিয়া, যা হচ্ছে আল্লাহ তাআলার ইচ্ছা অনিচ্ছার সঙ্গে সম্পৃক্ত। এবং এটি হচ্ছে আল্লাহ তাআলার কাদা ওয়াল কাদার এর সঙ্গে সম্পৃক্ত। আপনার যাকাত আপনি দিবেন, পরিপূর্ণ আপনি নিয়ত করে ফেলছেন, আপনি যাকাত দিবেন পরিপূর্ণ নিয়ত করে ফেলছেন। যাকাত দেওয়ার ওই মুহূর্তে আপনি যখন যাকাতটা দিবেন, তার আগের দিন আপনার সমস্ত সম্পদ চুরি হয়ে গেছে, কি হবে সেটা? আপনার আগের সক্ষমতা ছিল, আপনার টাকা ছিল, আপনি নিয়ত করেছেন আপনি কালকে যাকাত দিবেন, দেখেন যে আজকে আপনার সমস্ত টাকা চুরি হয়ে গেছে, মাআযাল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে আশ্রয় দান করুন। তখন কি হবে? তখন হচ্ছে আল্লাহ তাআলা আপনাকে তৌফিক দেন নাই। আপনি হজ করবেন, আপনার সমস্ত সক্ষমতা আছে, কিন্তু আপনি যে মুহূর্তে যাচ্ছেন, হঠাৎ করে আপনি বিমানে যাচ্ছেন, বিমানটা কোনো কারণে লেট হয়ে গেছে, এবং ওই বিমান আর কোনোদিন ছাড়ে নাই। অর্থাৎ আপনার ওই সফরটা আপনি করতেই পারেন নাই, যদিও আপনার আগের সক্ষমতা ছিল, কিন্তু এখন যে মুহূর্তে আপনি কাজটা করবেন ওই মুহূর্তে সক্ষমতা আপনি পান নাই। অর্থাৎ আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনি তৌফিক পান নাই। দেখুন, আমি আপনাদেরকে কথাটা খুব সহজে বলতেছি, কিন্তু এই কথাটা আমার বুঝতে অনেক সময় লাগছে। সম্ভবত এটা আমার বুঝতে অনেক সময় লাগছে বিদায় আমি এখন বুঝতে পারতেছি যে মানুষের বুঝতে সমস্যা হয় কোথায়। সেজন্য হয়তো আপনাদেরকে আমি ওই পয়েন্টগুলো ওইভাবে উল্লেখ করতেছি, কিন্তু এই কথাগুলোই আপনি যখন আমাদের শাইখ মাশাইখদের কিতাবগুলো পড়বেন, অথবা ধরুন যে আপনার আকিদাত তাহাউইয়ার ফুরুহাত গুলো দেখবেন, আপনার কাছে খুব কঠিন মনে হবে। এই জন্য মানে আমি মানে আশা করবো যে আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন এবং সুযোগগুলো কাজে লাগাবেন। এরপর আসুন,
তাহলে ওই শেষ মুহূর্তের ইস্তেতা, যেটা বান্দার কর্মের সঙ্গে কর্ম যখন সংগঠিত হবে, ওই সময় যখন দরকার যে সক্ষমতাটা, ওই সক্ষমতা আপনার নাই, বিধায় আপনার উপর আর সেটা কি ওয়াজিব না। তাহলে ইস্তেতার এই দুইটা পার্ট আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এর যারা অনুসারী তারা স্বীকার করেন এবং এগুলোকে সাব্যস্ত করেন যে ইস্তেতা পূর্বেও থাকতে হবে এবং ইস্তেতা ওই সময় থাকতে হবে। দুইটা ইস্তেতা যদি কারোর মধ্যে থাকে তাহলে তার উপর তাহলে সে কর্ম সম্পাদন করতে পারবে, অন্যথায় সে কর্ম সম্পাদন করতে পারবেও না এবং তারপর ওয়াজিব হবে না। যদি প্রথম ইস্তেতা না থাকে তাহলে তার উপর ওয়াজিব হবে না, আর দ্বিতীয় ইস্তেতা না থাকলে সে করতে পারবে না। তার মানে আহলুস সুন্নাহ ওয়াল জামাআর কাছে এই দুইটা ইস্তেতা আমরা এভাবে বলতে পারি যে যেটা আল ইস্তেতা আস-সাবিকা, যেটা আল ইস্তেতা আস-সাবিকা অর্থাৎ প্রথম ইস্তেতা যেটা, এটি হচ্ছে জুজউম মিনাল ইস্তিতাআতি আল মুকারিনা, অর্থাৎ যে প্রকার ইস্তেতা কাজ করার সময় দরকার হবে এর একটা অংশ হচ্ছে যে প্রকার ইস্তেতা আপনার আগে ছিল। খেয়াল করেন, আপনার যেই প্রকার ইস্তেতা আগে ছিল এটি হচ্ছে যেই প্রকার ইস্তেতা ওই সময় থাকা লাগবে কাজ করার সময়, তার একটা অংশ। ওই প্রকার ইস্তেতা না থাকলে আপনি এখানে আসতেই পারতেন না, ঠিক আছে, আপনার এখানে আসার দরকারই হইতো না এই প্রকার ইস্তেতার মধ্যে। আচ্ছা, আর দ্বিতীয়টা আল ইস্তিতাআতুল মুকারিনা, যেটা কাজের সঙ্গে থাকে আল্লাহ তাআলার পক্ষ থেকে তৌফিক, এটি হচ্ছে তাতাদাম্মানু লিল ইস্তিতাআতিস সাবিকা। এই প্রকার ইস্তিতা হচ্ছে আগের ইস্তিতাআটাকে সে শামিল করে নেয়, অর্থাৎ এই প্রকার ইস্তিতা যার থাকে তার অবশ্যই আগের ইস্তিতা থাকবে, কারণ আগের ইস্তেতা না থাকলে সে ওই কাজ করতে আসতো না আর আল্লাহ তাকে তৌফিক দিতেন না। সুতরাং যেহেতু সে কাজটা করার মানে চূড়ান্ত তৌফিক বা চূড়ান্ত ইস্তেতা সে পেয়েছে, তার মানে তার আগের ইস্তেতা ছিল, সে এই কাজ করার ইচ্ছা করার পর্যন্ত সে আসতে পারছে। বোঝা গেল? যেমন আমরা এটা বলি তাওহীদুর রুবুবিয়্যাহ এবং তাওহীদুল আল উলুহিয়্যাহ। তাওহীদুর রুবুবিয়্যাহ কি মুস্তালজিমুন লিতাওহীদিল উলুহিয়্যাহ ওয়া তাওহীদুল উলুহিয়্যাহ মুতাদাম্মিনুন লিতাওহীদির রুবুবিয়্যাহ। এই সেম সূত্র এখানে, অর্থাৎ তাওহীদুর রুবুবিয়্যাহ যে ব্যক্তির থাকবে ওই ব্যক্তির দায়িত্ব হচ্ছে তাওহীদুল উলুহিয়্যার দিকে যাওয়া, কারণ সে তাওহীদুর রুবুবিয়্যাহ সে আল্লাহকে রব হিসাবে মানে, সৃষ্টিকর্তা হিসাবে মানে। সুতরাং তাকে আল্লাহর যে উলুহিয়্যাহ ইবাদতের দিকে তাকে যাওয়া কি প্রয়োজন, কিন্তু সে বাধ্য না। জরুরি না যে কেউ তাওহীদুল রুবুবিয়্যার প্রতি বিশ্বাস করলে সে তাওহীদুল উলুহিয়্যার প্রতি তার বিশ্বাস থাকাই লাগবে, জরুরি না। কিন্তু তাওহীদুল উলুহিয়্যাহ যারা আছে তার অবশ্যই রুবুবিয়্যাহ আছে, কারণ যে ব্যক্তি আল্লাহ তাআলার ইবাদত করবে সে নিশ্চয়ই আল্লাহ তাআলাকে রব মানে বিধায় সে আল্লাহ তাআলাকে ইবাদত করবে, অন্যথায় সে কেন আল্লাহ তাআলার ইবাদত করবে সে। সুতরাং এই সেম এই কায়দা হচ্ছে ওইখানে যে আল ইস্তিতাআতুস সাবিকাহ কি জুজউম অথবা মুস্তালজিমুন লিল ইস্তিতাআতি আল লাহিকা অথবা আল ইস্তিতাআতিল মুকারিনা। এবং আল ইস্তিতাআতুল মুকারিনা যেটা কাজের সাথে সংগঠিত হয় এটা হচ্ছে মুতাদাম্মিনুন অথবা তাতাদাম্মানু লিল ইস্তিতাআতিস সাবিকা, তার প্রথম বা শুরুর দিকের ইস্তিতাআকে সে শামিল করে নেয়। তাহলে এই মাসআলাটা আশা করি আপনাদের ক্লিয়ার। এটা হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাআর আকীদা হচ্ছে এটি, যেটা আপনাদেরকে এখন বললাম। দুই প্রকার ইস্তিতাআকেই তারা স্বীকার করেন বা সাব্যস্ত করেন। এবার আসুন মুখালিফ মতগুলো কি এই ক্ষেত্রে, ইস্তিতাআর ক্ষেত্রে মুখালিফ মতগুলো কি। মুখালিফ মতগুলোর মধ্যে প্রথম মত হচ্ছে যেটা আপনাদেরকে বললাম, প্রথম মত হচ্ছে এটা। আর মুখালিফ মতের মধ্যে প্রথম যেটা অর্থাৎ দ্বিতীয় মত তা হচ্ছে মুতাজিলাদের মত বা মুতাজিলাদের আকীদা। এই ক্ষেত্রে মূলত লেখক রাহিমাহুল্লাহ এখানে মুতাজিলাদেরকে রদ করার জন্যই এই কথাটা নিয়ে আসছেন মূলত আর কি। কেন বললাম, কারণ মুতাজিলাদের আকীদা হচ্ছে তারা শুধুমাত্র আল ইস্তিতাআতু ক্বাবলাল ফি'ল কে বিশ্বাস করে, তারা আল ইস্তিতাআতু মা'আল ফি'ল যেটা তারা সেটা বিশ্বাস করে না। অর্থাৎ তারা বলবে যে সবাইকে আল্লাহ তাআলা একটা সার্বিক সামর্থ্য দিয়ে দিয়েছেন যে কোনো কাজ করার এবং যে কোনো কাজ ছাড়ার। খেয়াল করেন তাদের ভাষ্য, আল্লাহ তাআলা সবাইকে মুমিন কাফের সহ সবাইকে আল্লাহ তাআলা একটা সার্বিক কি দিয়েছেন, একটা সক্ষমতা, যেটা হচ্ছে ইস্তিতাআ ক্বাবলাল ফি'ল, সে সক্ষম বা সে এই যে যেটা নরমাল সক্ষমতা আর কি, এইটা তারা স্বীকার করে, যেটা হচ্ছে আল ইস্তিতাআতুশ শারঈয়্যাহ অথবা আল কুদরাতুশ শারঈয়্যাহ।
যার উপর বেস করে বান্দার উপরে তাকলিফ আসে, সে এই কাজটা করবে নাকি ছাড়বে ইত্যাদি। কিন্তু তারা যেটা আল্লাহ তাআলা কাজের সময় যে তৌফিক দেন, এই তৌফিকের যে ইস্তিতা, এই তৌফিকের ইস্তিতাকে তারা স্বীকার করে না। কেন স্বীকার করে না? স্বীকার করে না এই জন্য, তারা মনে করে যদি আল্লাহ তাআলার জন্য এই প্রকার ইস্তিতা বা মানে যদি আল্লাহ তাআলার জন্য তৌফিক সাব্যস্ত করা হয়, অর্থাৎ ভিন্ন কথায় যদি বান্দার জন্য এই প্রকার ইস্তিতা সাব্যস্ত করা হয়, তাহলে আল্লাহ তাআলাকে জালেম বলা হবে মাআদাল্লাহ। কেন? আল্লাহ তাআলা এক বান্দাকে সালাত পড়ার তৌফিক দিবেন, এক বান্দাকে ঈমান আনার তৌফিক দিবেন, আরেক বান্দাকে ঈমান আনার তৌফিক দিবেন না, সে কাফের। আরেক বান্দাকে তিনি সালাত পড়ার তৌফিক দিবেন না, আরেক বান্দাকে তিনি মানে মন্দ কাজ থেকে বাঁচিয়ে রাখবেন না। খেয়াল করেন, ওই যে বললাম, সেই আবার একই কথা বলি, আকল যখন আকীদার মাসআলা যখন মানুষ আকল খাটাইতে শুরু করলো বিদুন হুজ্জাহ, দলিল প্রমাণ ছাড়া, এই তখনই সেখানে ফাসাদ তৈরি হয়ে গেল। তারা কি বললো যে আল্লাহ তাআলা হ্যাঁ সার্বিকভাবে সকলকে, মুমিন কাফের মুনাফিক সবাইকে আল্লাহ তাআলা একটা সার্বিক সক্ষমতা দিয়েছেন। সার্বিক সক্ষমতা কি? সে সুস্থ আছে, সে ধরেন তার সম্পদ আছে, মানে সার্বিক যে যে আপনার সক্ষমতা যেটা থাকে আর কি কাজের পূর্বে, এইটা তিনি সবাইকে দিয়েছেন, মুমিন কাফের সবাইকে। কিন্তু কাজের মুহূর্তে যে ইস্তেতা থাকা দরকার, এটা আল্লাহ তাআলার হাতে নাই, বরং এটা বান্দার ইচ্ছা। ওই যে আবার কদরের মাসআলায়, কারণ তারা বলে কি যে বান্দা হচ্ছে তার কাজের স্রষ্টা, সুতরাং ওই মুহূর্তে যদি আল্লাহ তাআলা তাকে তৌফিক দেয়, তার মানে তো সে আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ রহমত পায় গেল, আরেকজন বিশেষ রহমত পাইলো না। সুতরাং এক্ষেত্রে তাকে আল্লাহ মানে ইহসান করলেন, আর ওই ব্যক্তিকে আল্লাহ জুলুম করলেন, মাআদাল্লাহ। তারা এই রকম বিশ্বাস থেকে বলতেছে যে যেই ইস্তিতা মাল ফাইল, কাজের সাথে যে ইস্তিতা থাকা জরুরি, এই প্রকার ইস্তিতার সঙ্গে আল্লাহর কোনো সম্পর্ক নাই। এটি হচ্ছে বান্দা মানে ইচ্ছা করলে করবে, ইচ্ছা করলে করবে না, সে পরিপূর্ণভাবেই এক্ষেত্রে স্বাধীন। যদি সে করে পুরস্কার পাবে তার নিজের কর্মের জন্য, আর যদি সে না করে তিরস্কৃত হবে, শাস্তি পাবে নিজের কর্মের জন্য, নিজের কাজের জন্য, এর সঙ্গে আল্লাহর কোনো দখল নাই, মাআদাল্লাহ। আচ্ছা, তো বলতেছি কি যে লা ইলাহা ইল্লাল্লাহ, মুতাজিলা যে তারা কি করবে, যে কাজ করার ওই মুহূর্তের তৌফিককে তারা মানবে না, কিন্তু কাজ করার পূর্বে সামগ্রিক তৌফিক তারা বলে। এখন প্রশ্ন হচ্ছে, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, এখন ব্যাপার হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে বলতেছেন যে ওয়ালাকিন্নাল্লাহা হাব্বাবা ইলাইকুমুল ঈমান ওয়া যায়্যানাহু ফি কুলুবিকুম ওয়া কাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান, আল্লাহ তাআলা তোমাদের অন্তরে হাব্বাব ইলাইকুমুল ঈমান, তিনি তোমাদেরকে ঈমানটা তোমাদের অন্তরে ভালোবাসার জিনিস বানিয়ে দিয়েছেন। সাহাবীদেরকে আল্লাহ তাআলা কি বলতেছেন যে তোমাদের অন্তরে আল্লাহ তাআলা ঈমানকে ভালোবাসার জিনিস বানিয়ে দিয়েছেন, এবং ওয়াজাইয়ানাহু ফি কুলুবিকুম, এবং তোমাদের অন্তরে আল্লাহ তাআলা একে সুসজ্জিত করে দিয়েছেন, সাজিয়ে গুছিয়ে দিয়েছেন। ঠিক আছে, যে আল্লাহ তাআলা তোমাদের জন্য ঈমানকে মাহবুব করে দিয়েছেন, ভালোবাসার জিনিস বানিয়ে দিয়েছেন, এবং তোমাদের অন্তরে সেটাকে তিনি সাজিয়ে গুছিয়ে দিয়েছেন। এবং কি ওয়াকাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান, এবং তোমাদের অন্তরে তিনি কুফরকে এবং আল্লাহ তাআলার অবাধ্যতাকে নিকৃষ্টতর জিনিস হিসাবে সাব্যস্ত করেছেন তোমাদের অন্তরে। অর্থাৎ সাহাবীগণের অন্তর এমন ছিল যে তারা ঈমানকে ভালোবাসতো একদম তাবিআতান, অন্তর থেকেই, আর কুফরকে তারা তাবিআতান, অন্তর থেকেই ঘৃণা করতো, ঠিক আছে, অপছন্দ করতো। এবং আল্লাহ তাআলা এই কথাটাকে তারা কি বলবে, যে এটা হচ্ছে আম, সবার জন্য, এটা এটা কি সবার জন্য। আল্লাহ তাআলা সবার অন্তরে ঈমানকে সুশোভিত সুন্দর করে দিয়েছেন, এবং সবার অন্তরে তিনি কুফরকে ঘৃণার বস্তু বানিয়ে দিয়েছেন। এখন তারা এই কথা কেন বলে? যদি এই কথা না বলে, তাহলে তো এখানে মুমিনদেরকে আলাদা একটা সম্মান দেওয়া হচ্ছে, মুমিনদেরকে আল্লাহ তাআলা আলাদা একটা ইনআম করতেছেন, ইকরাম করতেছেন, ইহসান করতেছেন, নিয়ামত দিচ্ছেন, যেই নিয়ামতটা কাফেররা পায় নাই। কাফেরদের অন্তরে আল্লাহ তাআলা ঈমানকে সুশোভিত করে দেন নাই, ঈমানকে তিনি সুন্দর করে দেন নাই। তারা বলবেন না, বরং আল্লাহ তাআলা মুমিন কাফের সবাইকে এটা দিয়েছেন। কেন? যাতে করে আল্লাহ তাআলাকে জুলুম থেকে বাঁচানো যায়, মাআযাল্লাহ। তারা মনে করতেছে যদি মুমিনদের অন্তর আল্লাহ তাআলা ঈমানকে সুশোভিত করে দেন, তাদের জন্য যদি তিনি ঈমান আনাকে সহজ করে দেন, তাহলে কি হবে? আল্লাহ তাআলা তাদের উপর ইহসান করলেন, আর কাফেরদের উপরে তিনি কি করলেন? জুলুম করলেন। কিন্তু আল্লাহ তাআলা তো জুলুম থেকে মুক্ত। এখন প্রশ্ন হচ্ছে
আল্লাহ তাআলা এই আয়াতের শেষে বলছেন উলাইকা হুমুর রাশিদুন, এরা হচ্ছে সৎ পথ প্রাপ্ত। তাহলে যদি কাফের এবং মুমিন উভয়কে যদি এই আয়াতের অন্তর্ভুক্ত করা হয়, তাহলে সৎ পথ যেটা রাশিদ, কাফের রশিদ হয় কেমনে আবার? মাআযাল্লাহ। মানে এটা তো কোনো মানে কোনোভাবেই সম্ভব না। তার মানে তারা আল্লাহ তাআলার ইহসান, আল্লাহ তাআলার যে ইহসান করার যে একটা মাশিআ, ইচ্ছা, তারা এই আল্লাহ তাআলার এই ইহসানটাকেও তারা অস্বীকার করে। যে মুমিনদেরকে আল্লাহ তাআলা বিশেষ কোনো ইহসান করেন নাই, তারা তারা নিজের কর্মের স্রষ্টা, সে ভালো কাজ নিজের যোগ্যতায় করে, নিজের ইচ্ছায় করে, এবং সে জান্নাতে নিজের নিজের যোগ্যতায় যাবে, মাআযাল্লাহ। আর কাফের নিজের ইচ্ছায় সে নিজেকে ধ্বংস করে, নিজের কর্মের ফলস্বরূপ সে জাহান্নামে যাবে, কোনো সন্দেহ নাই, এটা ঠিক। কিন্তু তার আগের কথাটা বিলকুল মানে একটা বাতিল কথা, একটা 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 ফাসিদ কথা। এবং আল্লাহ তাআলা বলছেন হাব্বাবা ইলাইকুমুল ঈমান ওয়া যায়্যানাহু ফি কুলুবিকুম ওয়া কাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান উলাইকা হুমুর রাশিদুন। এরপরে আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, যেমন ফামান ইউরিদিল্লাহু আইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। আল্লাহ যাকে হেদায়েত দিতে চান, তিনি যাকে পথ প্রদর্শন করতে চান, আল্লাহ তাআলা তার অন্তরকে প্রশস্ত করে দেন। তাহলে তিনি যাকে চান তার অন্তর তিনি প্রশস্ত করেন, তিনি যাকে ইচ্ছা তিনি তাকে হেদায়েত দেন, তিনি যাকে ইচ্ছা তিনি তাকে রহম করেন, দয়া করেন। এবং ওয়ামাই ইউরিদ ফামান ইউরিদিল্লাহু আইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম ওয়ামাই ইউরিদ আইয়ুদিল্লাহু ইয়াজআল সাদরাহু দায়্যিকা। আর যাকে আল্লাহ তাআলা পথ স্পষ্ট করতে চান, তিনি তার অন্তরকে সংকীর্ণ করে দেন। ইয়াজআল সাদরাহু দায়্যিকা হারাজান কাআন্নামা ইয়াসআদু ফিস সামা। যেন সে আকাশে উঠতেছে। আকাশে ওঠা যেমন একটা কঠিন কাজ, একটা অসম্ভব কাজ, তার কাছে ঈমানের ব্যাপারটা ততটা অসম্ভব মনে হয় কাফেরের নিকট। হ্যাঁ, এবং বাস্তবে তাই। তাহলে ইয়াজআল সাদরাহু, আল্লাহ তাআলা তার অন্তরকে করে দেন, মানে কি? এটা আল্লাহ তাআলা নিজে করেন। তো এটা হচ্ছে আল্লাহ তাআলার মাশিআ এবং তার ইরাদা কাউনিয়া। তিনি তার হিকমাতুল বালিগা, তার তার যে হিকমা, তার যে কাজের যে আপনার মানে তিনি যে কোনো কাজ করেন হিকমার ভিত্তিতে করেন। সুতরাং তার হিকমার ভিত্তিতে তিনি তাকে পথভ্রষ্ট করেছেন। এখানে তুমি কে প্রশ্ন করার যে আল্লাহ তাআলা তাকে কেন পথভ্রষ্ট করবেন? মাআযাল্লাহ। ঠিক আছে? তাহলে আল্লাহ তাআলা যাকে হেদায়েত দেন তিনি তাকে স্বেচ্ছায় হেদায়েত দেন, আর যাকে পথভ্রষ্ট করেন তিনি তাকে স্বেচ্ছায় পথভ্রষ্ট করেন। তবে তবে আল্লাহ তাআলা হিদায়াতের দিকে ডাকেন সবাইকে। যেমন আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম, আল্লাহ তাআলা দারুস সালামের দিকে সবাইকে ডাকেন, জান্নাতের দিকে, শান্তির দিকে, ইসলামের দিকে, আনুগত্যের দিকে, ঈমানের দিকে। আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম, আল্লাহ তাআলা সবাইকেই দারুস সালামের দিকে ডাকেন, কিন্তু ওয়া ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিল মুস্তাকিম। ডাকা কিন্তু সবার জন্যই, কিন্তু হিদায়াত মান ইয়াশা, তিনি যাকে ইচ্ছা তাকে। তিনি ডাকতেছেন কাফের মুমিন সবাইকেই, পৃথিবীর সকল মানুষকে, সকল জিনকে, সকল মুকাল্লাফ ব্যক্তিকে, কিন্তু হেদায়েত দেবেন তিনি যাকে ইচ্ছা করবেন তাকে। হেদায়েত সবাই পাবে না। হেদায়েত কারো বাড়ির কোনো জিনিস না যে সে ইচ্ছা করলে নিল, ইচ্ছা করলে ছাড়লো না। এটা আল্লাহ তাআলার নিজের হক, তিনি যাকে ইচ্ছা তিনি তাকে হেদায়েত দিবেন। সেজন্য তিনি এই কথাটাকে স্পষ্ট করার জন্য কি বললেন? আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম, সবাইকে, ওয়া ইয়াহদি মান ইয়াশা ইলা সিরাতিল মুস্তাকিম, মুমিনদেরকে। ঠিক আছে? তাহলে মুতাজিলাদের এই মতটা আপনারা জেনে গেলেন যে তারা মনে করে বা তাদের বিশ্বাস এমন ছিল যে আল্লাহ তাআলা বান্দাকে ইস্তিতা, যেটা মুতলাক, যেটা ইস্তিতা ক্বাবলাল ফি'ল, তারা বিশ্বাস করে যে কাজের পূর্বে যে সামগ্রিক সক্ষমতা, এটা প্রত্যেককে আল্লাহ তাআলা দিয়েছেন। বরং যাকে তিনি দিয়েছেন তার জন্য কাজ করার নির্দেশনা আসছে, যাকে দেন না সে কাজ করবে না, কোনো সমস্যা নেই। কিন্তু ইস্তিতা যেটা মাআল ফি'ল, তারা সেটাকে বিশ্বাস করে না। এজন্যই এখানে ইস্তিতা আর এইটা নিয়ে আসা হলো। তৃতীয় তৃতীয় যে ফিরকা তা হচ্ছে আল আশাইরা। আশাইরাদের মত হচ্ছে উল্টা। তারা হচ্ছে কি আল ইস্তিতা ক্বাবলাল ফি'ল, যেটা তারা সেটা বিশ্বাস করে না। তারা হচ্ছে আল ইস্তিতা মাআল ফি'ল, যে আল্লাহ তাআলা যখন ইচ্ছা করবেন, যখন এই কাজটা সংগঠিত হতে চাইবে তখন সেটা সংগঠিত হবে, এর আগের সঙ্গে এর কোনো সম্পর্ক নাই। দেখেন, এটা কিন্তু হয়তো অনেকে বলবেন যে আসলে এটা মনে যারা আশাইরা তাদেরকে মনে একটু তুহমত দেওয়া হয়, না, আসলে না, এটা তাদের কিতাবগুলোতে আছে। যেমন আপনাদেরকে আমি আগেও সম্ভবত এই মাসআলার আপনার হয়তো আংশিক অন্য আলোচনাতে অন্যভাবে অন্য আঙ্গিকে বলেছিলাম যে সাবাব এবং মুসাব্বিব তারা অস্বীকার করে। সাবাব যেটা, তারা বলে যে না, সাবাব বলতে কোনো ব্যাপার নাই, আল্লাহ তাআলা এই কাজটা করার ইচ্ছা করেছেন
আর বান্দাও বান্দাও এই কাজটার দিকে গিয়েছে, কিন্তু বান্দা করেছে বিধায় যে কাজটা সংগঠিত হয়েছে ব্যাপারটা এমন নয়, বরং আল্লাহ তাআলার তাকদির ছিল এটা হয়েছে, বান্দা ওই সময় একটা ঘটনা ঘটিয়েছে, ঘটনার সঙ্গে এর রেজাল্টের কোনো সম্পর্ক নেই মাআযাল্লাহ। বরং এটা তো মানে আখবাস মিনাল মুতাজিলা, মুতাজিলারা বরং একটু আকল বুদ্ধি খাটায় এটা একটা কথা বলছে, কিন্তু আশারাদের এই এই জায়গাতে তারা মানে আপনার ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন যে আপনার মুতাজিলারা বেশি আপনার আহ, অতিরিক্ত পদভ্রষ্ট হওয়ার পরেও এই ক্ষেত্রে তারা আশারীদের চেয়ে ভালো অবস্থানে আছে। কারণ এটা মাকুল না, এটা যে এক ব্যক্তির তার তার পূর্বের সক্ষমতা থাকবে না, কিন্তু আল্লাহ তাআলা তাকে ওই কাজটা করতে বলবেন ওই মুহূর্তে তিনি করতে বলবেন, মানে ওই মুহূর্তে যখন সে কাজটা করতেছে ওই সময়ের সক্ষমতা হচ্ছে মূল সক্ষমতা, এবং এটি বান্দার মানে বান্দার ইচ্ছা অনিচ্ছার সঙ্গে এটা সম্পৃক্ত না। তাদের কাছে তাহলে কি এখন? তাদের কাছে হচ্ছে কাজটা যখন এটাকে কি বলে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা কোন ভাবে বললে আপনারা ভালো বুঝবেন যে এটা হচ্ছে বান্দার কাসব, ধরেন, ঠিক আছে, এইভাবে বললে আপনারা এটা বুঝবেন, এটা হচ্ছে বান্দার কাসব, বান্দার ফেল না এটা। বান্দা যখন সলাৎ পড়তে যায় তখন আল্লাহ তাআলা তাকে সক্ষমতা দেন, সে সলাৎ পড়ে, কিন্তু তার সলাৎ পড়ার ক্ষেত্রে তার নিজের কোনো ইখতিয়ার বা ইচ্ছা অনিচ্ছা নাই, বরং আল্লাহ তাআলা ইচ্ছা করেছেন বিধায় সে এই কাজটা করতে পেরেছে। সে 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 এটা ঠিক যে সে মসজিদে আসছে, সে উজু করছে, সে সলাতে দাঁড়াইছে, কিন্তু কাজটা করার আগ পর্যন্ত সে সক্ষম ছিল না। এই যে এবার ঠিক আছে, এই বললে আপনারা বুঝবেন যে সে কাজ করার আগে তার সক্ষমতা নাই, সে সক্ষম না, সে সক্ষম বলে বিবেচিত হবে না। ওই যে বললাম সে তারপরে তার সামগ্রিক সক্ষমতা থাকায় এই সক্ষমতাগুলোকে তারা পরিপূর্ণ অস্বীকার করে, যে কাজ করার পূর্বে বান্দার কোনো সক্ষমতা আমরা সাব্যস্ত করি না, কেননা আসলে ওইটা কোনো সক্ষমতাই না। কেননা যদি কাজ করার সময় তার সক্ষমতা না থাকে তাহলে সে ওই কাজটা করতে পারবে না। সুতরাং তার আগের গুলো আসবাব, ওই যে বললাম আসবাব তারা স্বীকার করে না, সুতরাং তারা এর আগের সমস্ত আসবাব গুলোকে অস্বীকার করে দিছে এবং বলছে যে যে মুহূর্তে কাজটা করতে পারলো সে, একজন ব্যক্তি যখন কাজটা করতে পারলো তখন ধরা হবে যে এই ব্যক্তি কাজ করতে সক্ষম। এখন দেখেন এই বিশ্বাসটার সমস্যাটা কোন জায়গায়, এই বিশ্বাসের সমস্যা কোন জায়গায়? তার মানে যারা হজ করেছে কেবল তারাই হজ করা সক্ষম ছিল, আর যারা হজ করে নাই তারা কেউ সক্ষম না। মানে ইচ্ছা করে যারা সামর্থ্য সক্ষমতা থাকা সত্ত্বেও যারা হজ করে নাই তাহলে তারা কি গায়রু মুকাল্লাফ, তাদের হজ না করার গুনাহ হবে না। যে ব্যক্তি সলাৎ পড়লো কেবল ওই ব্যক্তি সলাতের সক্ষম, কেননা সে কাজটা করতে পারলো, কিন্তু করার আগে সে সক্ষম ছিল না। তার মানে যারা সলাৎ পড়তেছে না তারা কোনো সমস্যা নাই, কারণ তারা সক্ষম না। কিন্তু আসলে কি ইসলাম এরকম? অসম্ভব। ইসলাম বরং বান্দার ওই কাজ করার মুহূর্তের সক্ষমতার সঙ্গে বান্দার কোনো সম্পর্ক নাই, এটা আল্লাহ তাআলার ইচ্ছা সেটা। বরং বান্দা চিন্তা করবে তার আগের কাজগুলোর, মানে তার আগের কাজগুলো এই কাজটা করার পূর্বে তার কাজের সক্ষমতা ছিল কিনা। বরং এর উপরে বান্দার ইচ্ছা অনিচ্ছা, বান্দার সওয়াব এবং গুনাহ ডিপেন্ড করবে ওই ইচ্ছার উপরে বা ওই সক্ষমতার উপরে, কিন্তু তারা ওই সক্ষমতাটাকে অস্বীকার করে। বলে কি যে আল্লাহ তাআলা যদি কাউকে সক্ষমতা দেন, অর্থাৎ বান্দা যখন কাজটা করতে সক্ষম হয়, কাজটা করে ফেলে, ওই ব্যক্তি শুধু সক্ষম, অন্যথায় কোনো ব্যক্তি সক্ষম না। কথা কি বোঝা গেল? এখন চিন্তা করেন এই কথার মাধ্যমে, yani আপনার ইফতিরাদান, আমরা বলতেছি না যে তারা এই বিশ্বাস করে, কিন্তু তাদের কথার লাজিম কি? কথার লাজিম হচ্ছে পৃথিবীতে কোনো কাফের নাই, পৃথিবীতে কোনো কাফের নাই। ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, তোমরা আল্লাহ তাআলাকে যতটুকু সম্ভব তোমাদের পক্ষে তোমরা আল্লাহকে ভয় পাও। মুমিন আল্লাহ তাআলাকে এই পরিমাণ ভয় পাইতে সক্ষম হয়েছে যে সে ঈমান আনছে। কাফের আল্লাহ তাআলাকে ওই প্রকার ভয় পাইতে সক্ষম হয় নাই, সে সে ঈমান আনে নাই, সুতরাং সে অক্ষম। আর অক্ষমের উপরে কি হয় না? হুকুম পতিত হয় না। তো কি সমস্যা কি? রোজা যারা সারা জীবন রাখে না কোনো সমস্যা নাই, কারণ সে কাজটা করার আগ পর্যন্ত আমরা বুঝবো না সে ওই কাজের সক্ষম কিনা। তাদের দৃষ্টিতে কি কাজ যখন কেউ করে ফেলে তখন তার উপর সক্ষমতার মাসালা চলে আসে, তার আগে কেউ সক্ষম না। তো এইভাবে যখন চিন্তা করা হয় তখন পুরা শরীয়তটাকেই বাতিল করে দেওয়া হয়।
পুরা শরীয়তকেই বাতিল করে দেওয়া হয়। এই জন্য আসলে কিছু কিছু ক্ষেত্রে আপনার আশআরীদের মতগুলো এতটাই জঘন্য হয় যেটা মুতাজিলাদেরকেও ছাড়িয়ে যায়। মুতাজিলাদের কিছু কিছু মত আছে আকলান, মানে বুদ্ধিভিত্তিক ভাবে সেটা এক এক প্রকার মেনে নেওয়া যাবে, বুদ্ধিভিত্তিক ভাবে শারআন না। কিন্তু আপনার আশআরীদের কিছু কিছু মত মানান না, এটা বুদ্ধিভিত্তিক এবং শারঈ কোনো দিক থেকে মানা যাবে না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই কথা একজন ব্যক্তি কেমনে বলে? একজন মুসলিম কি এই কথা বলতে পারে যে 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 যখন সে কাজ করবে, কাজ করার পরে সে সক্ষম বিবেচিত হবে? অসম্ভব। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাহলে এইটাও আশা করি আপনারা ক্লিয়ার হয়ে গেছেন যে যারা আশআরীরা তারা হচ্ছে কাজ করার মুহূর্তে যে তৌফিক, এই তৌফিকটা তারা বিশ্বাস করে। তবুও তারা বিশ্বাস এইভাবে করে যে আসলে সে কোনো সাবাব না, কাজটা এমনিতে সংগঠিত হইতো, সলাৎ এমনিতে সংগঠিত হইতো, কিন্তু সেই সলাতের জায়গায় গেছে, হাত পা নাড়াইছে, এটা তার হাত পা নাড়ানো। ওই যে বললাম না, জাবরিয়া যারা আশআরীরা তারা কি, তারা জাবরি মতবাদে বিশ্বাস করে, যদিও তারা যারা জাহমিয়া একদম যারা গোলাদ জাবরিয়া যারা যারা বলে যে আল্লাহর কোনো ইচ্ছা মানে বান্দার কোনো ইচ্ছা অনিচ্ছা নাই, সকল কিছু আল্লাহ তাআলার ইচ্ছায় হয়, বান্দা একদম কাহাব্বির রিহ, কা কি কি বলকে কাররিশি কাহাব্বির রিহ, yani বাতাস যখন বয়, বাতাস যখন বয় তখন যেমন যে কোনো পশম নড়াচড়া করে উড়ে, তার তার কোনো ইচ্ছা অনিচ্ছা নাই। এইটা হচ্ছে জাবরিয়াদের মত। আর আশআরীরা এই কথাটা একটু ঘুরাই ফিরায় বলে। কেমনে বলে? যে বাহ্যিক ভাবে বান্দা দেখা যাচ্ছে সে কর্ম করতেছে, কিন্তু আসলে কাজটা তার না, কাজটা আল্লাহর। কথা বোঝা গেল? এই জন্যই তারা এই আল কাসব, তারা ফেইল বলে না, তারা কি বলে? আল কাসব। বান্দা এইগুলোকে অর্জন করে, বান্দা করে না, করে আল্লাহ তাআলা, কিন্তু বান্দার অর্জন এটা। ওই যে লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত, বান্দা যা অর্জন করে সেটা তার জন্য, তার পক্ষে, আর যা সে মন্দ অর্জন করে সেটা তার বিরুদ্ধে। তারা এই শব্দ থেকে এই সিদ্ধান্তে আসলো যে বান্দার কোনো আমল নাই, বান্দা হচ্ছে কাসব, আল্লাহ তাআলার কাজ, ফিউলুল্লাহ, আর বান্দার কি কাসব। যদি আপনারা একটু পরে ইমাম তাহাওয়ী রাহিমাহুল্লাহ এই কথাটা শুনবেন, কিন্তু ওনার প্রতি ভালো ধারণা থেকে বলতেছি, উনি হয়তো তাদের এই কথাকে রিপ্রেজেন্ট করেন নাই, তিনি এখানে কাসব অর্থ আমল উদ্দেশ্য করেছেন, ফেল। কিন্তু তারা বলে যে কাসব মানে কোন ফেল না। এই আকীদার মাসআলায় চারটা চারটা মানে অবান্তর, অবাস্তব শব্দ আছে, যে চারটা শব্দ মানে এর কোনো ভিত্তি নাই। তার মধ্যে একটা কি? এই কাসব। এই কাসব যারা আশআরীরা তাদের কাসব, এই কাসবের আসলে তারা কি বুঝায় এটা তারাও জানে না। ইতিহাসে আপনি যদি আশআরীদের কাসব নিয়ে যদি তাদের আপনি মানে মতামত দেখেন, এক একজন এক এক রকম উল্টাপাল্টা কথা বলে। কেউ নিশ্চিত না যে কাসব আসলে জিনিসটা কি। ঠিক আছে? মানে কাসব আসলে কেন তাহলে? যদি আপনি বলেন যে বান্দার এটা কর্ম না, তাহলে সে কেন শাস্তি পাবে? যদি যদি জিনা বান্দার কর্ম না হয়, তার কাসব হয়, তাদের দৃষ্টিতে কিন্তু কাসব মানে কর্ম না, কাসব মানে কাসব, ফেইলের থেকে ভিন্ন একটা কিছু। তাহলে সেটা কি? এর কোন উত্তর নাই তাদের কাছে। এইজন্য কাসব হচ্ছে এমন একটা ঘটনা বা এমন একটা শব্দ, যে শব্দের আসলে তাদের ভিত্তিতে আর কি কোনো ভিত্তি নাই। বাকি কাসব একটা শারঈ শব্দ, মানে আমাদের নিকট কাসব শব্দ আছে, কিন্তু আমাদের কাছে কাসব মানে হচ্ছে ফেইল, কর্ম। কিন্তু তাদের কাছে কাসবের অর্থ ফেইল না, কর্ম না, একটা ভিন্ন একটা কিছু। আল্লাহু আলাম সেটা কি তাদের কাছে। ঠিক আছে? তো যাই হোক, উদ্দেশ্য হচ্ছে কি যে তারা এখন যে বিশ্বাসটা লালন করলো, এটা একটা ভয়াবহ একটা বিশ্বাস, এবং এই বিশ্বাসে পুরো শরীয়তকেই এক প্রকার কি করা হয়, বাতিলের মতো করে করে দেওয়া হয়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরপরে যেমন, তবে হ্যাঁ, এই ক্ষেত্রে যারা মাতুরিদি, তারা আবার তাদের লেখনীগুলোতে যেটা দেখা যায়, তারা আবার এই ক্ষেত্রে আশাইরাদের মতের সাথে একমত না, তারা আহলুস সুন্নাহ ওয়াল জামাআর মতের সাথে একমত। তাদের কাছে ইস্তিতাআ দুই প্রকার, একটা হচ্ছে ইস্তিতাআ আল ক্বাবলা আল ফি'ল এবং মা আল ফি'ল, তারা সেটাকে বিশ্বাস করে। ঠিক আছে? যে জায়গায় আশাইরারা কি শুধুমাত্র আল ইস্তিতাআ মা আল ফি'ল বিশ্বাস করে, ক্বাবলা আল ফি'ল তারা বিশ্বাস করে না। তো এই এটা ছিল মোটামুটি ইস্তিতাআতের এখানকার এই আলোচনাটা। আশা করি আপনারা এটা ক্লিয়ার হয়ে গেছেন। এবং এটা জরুরি না যে এখন এক মজলিসে আপনার একদম সব ক্লিয়ার হয়ে যাবেন, হয়তোবা এখন একটু বুঝবেন, পরবর্তী আবার কোনো একটা আলোচনা হয়তো আরেকটু বলবো, আবারও যখন বলবো তখন আবার বুঝবেন। দেখেন, সত্যি কথা, আমি আপনাদেরকে একটা কথা বলি বারবার, যে একটা মাসআলা 2, 4, 5, 10 বার না শুনলে মাসআলাটা আপনার ভিতরে মজবুত হবে না। ঠিক আছে? এটা আপনারা এখন যদি
মানে সারফেস লেভেলে পড়েন একটা কিতাব, যদি আপনার নিয়ত থাকে যে আপনি সারফেস লেভেলে পড়বেন, শুধু শুধু পড়ে যাবেন, এর কিছু কিছু মাসালা যা পারি জানলাম শুনলাম, যদি এই লেভেলে হয় তাহলে আপনারা এই কথার অর্থটা বুঝতে পারবেন না। যে একটা মাসআলা বুঝা আর একটা মাসআলা পড়া, এর মধ্যে অনেক পার্থক্য আছে। যে কেউ পড়তে পারে, যে কেউ শুনতে পারে, কিন্তু একটা মাসআলা বোঝা কিন্তু সবার পক্ষে সম্ভব নাও হতে পারে। যদি আপনি একটা মাসআলা বুঝতে চান, যে না আমি এই মাসআলাটা হাল করতে চাই, বুঝতে চাই, তাহলে আপনাকে এই মাসআলাটা কমসে কম 5 থেকে 7 বার 10 বার আপনাকে শুনতে হবে। তো যেটা বলছিলাম, আশা করি আপনারা ক্লিয়ার হয়ে গেছেন। তো একটা হচ্ছে এই ক্ষেত্রে আহলুস সুন্নাহ ওয়াল জামার আকীদা, যেটা আপনাদেরকে প্রথমে বললাম যে তারা আল ইস্তিতাআ ক্বাবলা আল ফি'ল এবং আল ইস্তিতাআ মা আল ফি'ল, তারা দুটাকে বিশ্বাস করে। আর মু'তাজিলা হচ্ছে তারা আল ইস্তিতাআ মা আল ফি'ল বিশ্বাস করে না, ক্বাবলা আল ফি'ল বিশ্বাস করে। আর আশাইরা হচ্ছে তারা আল ইস্তিতাআ ক্বাবলা আল ফি'ল বিশ্বাস করে না, মা আল ফি'ল বিশ্বাস করে। আর হ্যাঁ, এই তো, আচ্ছা হ্যাঁ, আরেকটা বাকি আছে, আরেকটা ইস্তিতাআ, মানে চতুর্থ যেটা প্রকার, সেটা হচ্ছে যারা হচ্ছে জাহমিয়া। তারা কোন প্রকার ইস্তিতাআকেই তারা বিশ্বাস করে না, যে আল্লাহ তাআলার পক্ষ থেকে তৌফিক, এটাও তারা বিশ্বাস করে না। ঠিক আছে, বান্দার পক্ষ থেকে যে ইস্তিতাআ টাকা লাগবে, তারা কি সেটাও তারা বিশ্বাস করে না। তারা হচ্ছে জাহমিয়া, কুফার এগুলা। ঠিক আছে, যাই হোক, তাহলে এই হলো মোটামুটি ইস্তিতাআ সম্বন্ধে লেখক রাহিমাহুল্লাহ এখানে যে কথাটা বললেন, এর মানে সার্বিক বা অল্প বিস্তর ব্যাখ্যা করা হলো। আল্লাহ তাআলা আমাদেরকে এই মাসআলাগুলো বোঝার তৌফিক দান করুন, আমিন। তো আচ্ছা, যেটা বলতেছিলাম, যে একটা মাসআলা যদি আপনি ভালোভাবে বুঝতে চান, তাহলে আপনাকে একটা মাসআলা 3 বার 4 বার 5 বার 10 বারের কম শুনলে আপনি একটা মাসআলা বুঝবেন না। যদি আপনি সেটা বুঝতে চান, যে আপনি সেটা অন্যকে বুঝাবেন, এই লেভেলে যদি আপনি যাইতে চান, এমনও মানে দেখছি আমি, এটা আমি আমার বাস্তব বাস্তব অভিজ্ঞতা থেকে আপনাকে বলতেছি, যে কিছু কিছু মাসআলা আমি 2 4 10 12 বার না শোনার আগে আমি সেটা পরিপূর্ণ বুঝতে পারি নাই। এখন এটা হয়তো আমার বুঝার আমার আমার জ্ঞানের ঘাটতি, কমতি, বাকি সিস্টেম এটাই, যে আপনি যখন একটা মাসআলা সম্বন্ধে যখন আপনি কথা বলবেন অন্য কারো সামনে, তখন আপনাকে পুরো মাসআলাটা একটা একটা টোটাল একটা পিকচার আপনার থাকতে হবে, নয়তো আপনি এই মাসআলা নিয়ে আপনি কথা বলতে পারবেন না। হ্যাঁ, আপনি হয়তো নিজের জন্য যতটুকু দরকার আপনি সেটুকু বুঝতে পারবেন, সামগ্রিক হ্যাঁ না বা জায়েজ না জায়েজ এইরকম একটা একটা আম জ্ঞান আপনার থাকবে। কিন্তু এই মাসআলাটার গভীরে যাইতে হইলে আপনাকে যে প্রকার জ্ঞান দরকার, এটা আপনি একবার তো অসম্ভব, কোনো মাসআলাই আপনি একবার শুনলে বুঝবেন না। আপনাকে সেটা 2 বার 3 বার 4 বার 10 বার অনেক বিষয় আপনি শুনতে হবে, এবং অন্যকে সেটা আপনাকে বুঝাইতে হবে, পড়াইতে হবে। তারপরে গিয়ে আপনি এই মাসআলাটা পরিপূর্ণ আপনার অন্তরে ঢুকবে। এর আগে কি মাসআলা আপনার কাছে হল হবে না। এজন্য আল্লাহ তাআলার নিকট আমরা তৌফিক কামনা করি, যে আল্লাহ তাআলা আমাদেরকে এই ব্যাপারগুলো ভালোভাবে বুঝার, এবং বোঝার জন্য যেই পরিমাণ প্রচেষ্টা করা দরকার, সেই পরিমাণ প্রচেষ্টা করার তৌফিক দান করুন, আমিন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।